এই যেদিকে ব্লক করছে কিন্তু চলছে। যাই হোক, এই তুই এটা বন্ধ কর, আমি একটু এই আলোচনাগুলো ব্লগে ঢুকিও না, ঢুকিও না এই আলোচনাগুলো ব্লগে। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা শর্ট ফিল্মে শুটে এসেছি। এটা ছোট পর্দা শর্ট ফিল্ম, ছোটো পর্দা চ্যানেলে আপলোড হবে। তো আজকে আমরা আছি খুব একটা থ্রিলার সাসপেন্স, গল্পটা পুরোটা জানি না, কিছুটা জানি সেটা নিয়ে বলছি। তো সবাই খুব ব্যস্ত আছে আর আমি একা বসে ফাঁকি মারছি, তাই আমি ব্লগ বানাচ্ছি। তো দেখো সবাই কি পরিমাণে ব্যস্ত, সবাই এই পরিমাণে ব্যস্ত, দেখো শুধু দেখো। এটা হচ্ছে কই গেল সে, এটা হচ্ছে বিবেক, ঠিক আছে, আর এটা হচ্ছে লুনা। দুজনই এক কো অ্যাক্টার, কিন্তু এখন আমাদের মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। হ্যাঁ, ডবল অ্যাকশন 5 আচ্ছা বিবেক, তোমার এরকম সাজে তোমার কেমন লাগছে বলো? খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। ও মাই গড। আর এই হচ্ছে আমাদের লুনা, যে অ্যাক্টিং আছে, কো অ্যাক্টার। এও এখন মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। তোমার মেকআপ করতে কেমন লাগছে তাই বলো? আমার তো মেকআপ করতে ভালোই লাগে। আর এই নতুন মেকআপটা করতে কেমন লাগছে? এই রকম মেকআপ আমি এখনো করিনি, ফার্স্ট টাইম। তোমাদের কেমন লাগছে বলো আমার মেকআপ? আচ্ছা, এই মেকআপটা কিন্তু পুরো দূরের থেকে আরো সেরা লাগছে। আর এই হচ্ছে আমাদের ডিরেক্টর সানিদা। অ্যাকচুয়ালি সানিদার আরেকটা নাম আছে ভাবনা, সেটা আমি উচ্চারণ করতে পারি না বলে আমি কিছু বলবো না। সানিদার সাথে কথাও বলবো আর সানিদার সাথে গল্পটাও কিছুটা শুনে নেবো। জানি না, তুমি একটু বলো দেখি তোমার এই গল্পটার সম্বন্ধে কিছু। আমার নাম সৌরাশী সেনগুপ্ত। দেখেছো কোন কঠিন নাম। গল্পের নাম হচ্ছে মুখোশের আড়ালে। গল্পর নামটা কি এটাই ফাইনাল থাকছে আমাদের? হ্যাঁ, এটাই ফাইনাল থাকছে। ওকে চলো। মুখোশের আড়ালে, অ্যাকচুয়ালি মুখোশের আড়ালে গল্পটার নাম দেওয়ার কারণ এটাই, যেখানে যে কটা চরিত্র আছে গল্পে প্রত্যেকটাই কোনো না কোনো মুখোশের আড়ালে রয়েছে। এবং আমরা তো ব্যক্তিগত জীবনেও প্রত্যেকটা মানুষেরই একটা দ্বৈত চরিত্র থাকে, ভিতরের একটা বাইরের একটা। গল্পটাও ঠিক তাই, যার জন্য গল্পের নাম হচ্ছে মুখোশের আড়ালে। কিছুটা বলতে পারি সাসপেন্স থ্রিলার। আচ্ছা, এবং আপনারা দেখে মজা পাবেন। বাকি গল্পটা তো কিছুটা ট্রেলারে দেখতে পাবেন, বাকিটা তো দেখতেই হবে, অবশ্যই দেখতে হবে ইউটিউবে ছোট পর্দা চ্যানেলে, তখন পুরোটা বুঝতে পারবেন আরো ভালো করে। ওকে। আর আমরা তো আমি বাদ বাকি ক্রু মেম্বার থেকে পরিচয় করাবো। এই হচ্ছে আমাদের ত্রিদেব। তো আগেও আমাদের চ্যানেলে দেখেছো অনেকবার। তা ত্রিদেব বলো তোমার ব্যাপারটা কেমন লাগে? চশমাটা কই? বেশ ভালোই লাগছে, একটা নতুন ধরনের একটা এক্সপেরিয়েন্স, মনে ছিল তো চশমা। একটা চরিত্র করার সুযোগ পেয়েছি, সেই জন্য ডিরেক্টর সৌদাসিদাকে অনেক ধন্যবাদ। চলো দেখা যাক কি হয়। আরে চশমা পড়া ছিল। আর আরো আছে, এদিকে দাঁড়াও। তো আমরা আমাদের মোস্ট অ্যাক্টর আমাদের বিবেক দত্ত দুলাল, বিবেক দত্ত দুলালের সাথে meet কেমন লাগছে লুকসটা? কেমন লাগছে? ভালো লাগছে? সিরিয়াসলি কোথাও ফোন করছিস তো বাইরে বলে? আমরা এখন দুজন ক্রু মেম্বার মিট করাবো। তো এরা অলরেডি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তো দুজনকে একসাথে ইন্ট্রো করাবো আমরা। তোমরা বলো তোমাদের কেমন লাগছে যে হাজব্যান্ড ওয়াইফ। আমি যতদূর জানি তোমাদের ফার্স্ট এটা একসাথে কাজ, তাই তো? তো তোমাদের এক্সপিরিয়েন্স শুনে নেবো একটু। ওর তো নিশ্চয়ই ভালো লাগছে, কারণ ও ভীষণভাবে এক্সাইটেড ছিল এটা কাজ করার জন্য। আর এইটা আমার কাছে একদমই নতুন, আমার কাছে সত্যি খুব ভালো লাগছে এবং অনেক কিছু শিখতেও পাচ্ছি, নতুন কিছু। আমার তো ভালো লাগার আর সীমা নেই, কেননা আমি চেয়েছিলাম আমার হাজবেন্ড হোক, আমার বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন তার সঙ্গে একটা কিছু একটা করব, মানে শুট করব। এবার ওর সঙ্গে এটা করে আমি তো খুবই খুশি। দেখা যাক কেমন হয়, দুজনকে কেমন লাগে। আশা করি ভালোই লাগবে আপনাদের। হ্যাঁ, ক্রু মেম্বার পরিচয় হয়েছে যে অভিষেক আছে আজকে আমার অ্যাসিস্ট্যান্ট, কারণ জয়দা বেসিক্যালি অ্যাসিস্ট করছিল গতকালকে। তো আজকে জয়দা নেই, তো জয়দার সাবস্টিটিউট বলা যেত অভিষেক। অভিষেক তুমি কিছু বলবা? তোমার কিছু বলার নেই, আজকে ফার্স্ট ডে তো আজকে কিছু বলার নেই আমার, ও কদিন তারপরে বলতে পারবো। তো এবার তোমরা আস্তে দেখো, শ্যুট দেখতে লাগো। আর অবশ্যই ভিডিওটা দেখো, আমাদের ছোটো পর্দা চ্যানেলে আসছে, ইউটিউব ফেসবুক দুটোতেই অ্যাভেলেবেল। তো ইউটিউব পেজে পুরো ভিডিওটা পাবে আর ফেসবুকে কাটি পাবে। তো চলো। খুলবো? এখনো খোলোনি কেন? তো তুমি খুলে তো ঢোকানো ছিল। হ্যাঁ, ও এক মিনিট, সরি। বসুন, ওয়েলকাম। ম্যাডাম আপনি একটু বসুন, আমি ভেতর থেকে এক্ষুনি আসছি। আসি? এক মিনিট। চল।
শালা হেভি বাড়ি। তোরটাই ভালো করে দেখো, আমাদের স্পেশাল ক্যারেক্টার বলে কথা। আমি খেতে পারছি না ভালো করে লিপস্টিকের জন্য। একটা জ্বালিয়ে করলে ভালো হতো না, সুন্দর আসতো। আমাদের সব কিছু সুন্দর, আমরাই সুন্দর, তুমি সুন্দর তাই সব ঠিক থাকে। লাইটটা বন্ধ হলো না, চোখ বন্ধ করা হয়ে যাবে ফাট করে। আমি তো তো আমাদের পুরো এখন অন্ধকার টিফিন light আওয়াজ জ্বলবে। চলছে। এবার বিবেককে ভালো মতন করে বাঁধা হচ্ছে, আর বাচ্চে ত্রিদীপ। ত্রিদীপ, আচ্ছা তোমাদের কি পুরোনো রাগারাগি ছিল কোনো, যে এত রাগ প্রকাশ করছে ত্রিদীপ তোমার উপরে? কি জঘন্য করে বেঁধেছে মানে, একদম সত্যি জঘন্য বেঁধেছে। ভাই বুঝতে পারবো ওটার? না 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 তুই লুজ করো, তার কারণ হচ্ছে মুভমেন্ট হবে তো লেগে থেকে যাবে ফাট করে। হ্যাঁ দরকার নেই ভাই, আমি করবো। সেখানেই তো এরকম কিছু লাগে। কিছু করে উঠছে আমারও কিছু ক্ষমতা নেই, আমি এটাকে ছাড়াবো। চলো 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 চলো, দরজা বন্ধ কর তুই। না একটা গামছা লাগবে, গামছা লাগবে তো। আর পা বাঁধবি কি করে? আবার মুখে আবার রুমাল। এবার ঘর বন্ধ হচ্ছে, এবার ত্রিদেব বন্ধ হচ্ছে, আর বিবেককে এখন দেওয়া হবে ভালো মতো। শুয়ে পড়লো, দেখি ঘুমায় না পড়িস আবার, তাহলে ঘুমিয়ে পড়লো আমার। ত্রিদেবের বাধা অসম্পূর্ণ, তাই ডিরেক্টর কাজে লেগে গেছে পা বাঁধতে। দেখা গেল আমি এবারে রিয়েলিস্টিক এক্সপ্রেশন দেবো, কারণ আমার সত্যি লাগছে হাত পাতাতে। পাথর লাগে যে না না, হাতে। আমার হাত বাঁধি, পা বাঁধি। তোমার বেন্ড করতে পারছো দেখো তো। হ্যাঁ, এইবার হচ্ছে পরিশোধ, বল এবার কি বলছিস বল, কি বলবি বল। ঠিক আছে, আমাকে এটা বাঁধলি, তোর ডিরেকশনে ঘরেরটাতে দেখ কত করে রিটেক নেবো, দেখ বাইরে বাইরেছে। এবার খাবার দাবার চলে, খেয়ে দিয়ে নেবো, তারপর হচ্ছে হাত পাত খুলে শট নেওয়া হবে, ঠিক আছে? বলছি আমরা খেয়েছে তাহলে এখন শুয়ে থাকতি, আমরা খেয়ে দিয়ে আসি, আর ডিনারটা করে নি, তারপরে তাহলে শুট নিচ্ছি নাকি? আগেই বিবেকের জল তেষ্টা পেয়ে গেছে। মুখে নাক চুলকাচ্ছে তো। গাড় চুলকাচ্ছে, কত কি চুলকাচ্ছে। এ জল দাও, জল দাও। মুখে জল দিচ্ছিস? মুখে জল দিচ্ছে ত্রিদেব। হ্যাঁ, রান্না বার করে পেটাতে হবে তো। জল কি পড়লো কিনা জানি না, আমি তো পড়তে দেখিনি এক ফোঁটা। পুরো ভিজিয়ে দে, ভিজিয়ে দে। নে এটার মুখে নিয়ে নে। ও বাবা, কত ভালোবাসা। ভিজিয়ে দে। এ দেখো রক্ত বানাচ্ছে এসব। জয়দা টপ তো হচ্ছে না ভালো। কত চিনি খাবে? এতটা হবে আগে দেখে নে। এখানে কি হবে? ও সানিদা, পরে কিন্তু তার চিনি দিতে হবে তোমার ওনা খুলে যাচ্ছে, ঠিক করো। এই কাম শেষে। এ বাবা, ওনাটা ঠিক করো না। কোথায় খুলে যাচ্ছে ওইটা? গায়া এ জানিদা, মুখটা তুল। এতক্ষণ তুলেই করছিল। আরে এর জন্য কি হবে কিনা দেখো, তারপরে আরো গাঢ় করতে হবে চিনি দিতে হচ্ছে। এটুকু কেনা 1 2 দাঁড়া 1 2 3 করি। এ দেখো কতটা দেবো দেখো। এ সানিদা দেখে যাও, দেখে যাও ফাইনালি। হ্যাঁ ঠিক আছে। এইবার তলার দিকটা লাগাবি। এই যে আমাদের বিবেক
মার্ডার করে রক্ত ফেলাচ্ছে, নিজেই মার্ডার করছে, নিজেই রক্ত ফেলাচ্ছে। এটা কোনো এইটাতে কথা? দেখা যাচ্ছে না রক্তটা। দেখা যাওয়ার দরকার নেই তো এখান থেকে। এইদিকে একটু ছড়িয়ে দাও। দিচ্ছি তাদের ক্যামেরা ঘুরিয়ে দেবে, ফোঁটা ফোঁটা ছড়িয়ে দাও। এক- এক- ফোটা ফোটা রক্ত মাথায় গুলি মারার পরে। ভাবা যায় কত ট্যালেন্ট এদের। ডিম টিম দিয়ে রক্ত তৈরি করতে হচ্ছে হ্যাঁ। আজকে। সব যে যার মতন ভরে রয়েছে। আর এখন টাইম কটা তোমাদেরকে হাঁপিয়ে দেখাই, গেছে সবাই। টাইমটা দেখো। না ঠিক আছে থাকো। তোমার কোথায় লেগেছে তো বোঝা যাচ্ছে, আমরা এমনি দেখছি। বেশি স্পটটা বানিয়ে দিই দিয়ে এখানটাতে প্রিপারেশন দিয়ে রক্ত দেবো। এবারে পাঁচটা দেখ। সেটা তো একটা প্রশ্ন। এখান একটু মোটা মোটা ফেল। এ যেভাবে রক্ত ফেলাচ্ছে, রক্ত তুলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, যেন সত্যিকার রক্ত মনে হবে। অভিষেক যখন কি রকম? তোমার মনে কেমন লাগছে? আমার মনে খুব ভালো লাগছে না। ঠিক আছে। দাঁড়া না না, একদম পারফেক্ট করছে, এটা খুব ভালো লেগেছে। আরে ট্যালেন্ট এইভাবে লুকানো থাকে মনে হচ্ছে আমার সস দিচ্ছে। ভাই। ওটা কিসের রক্ত ভাই? ওটা এটা সস। বিবেকের তৈরি। হ্যাঁ, ওটা গুলি মেরেছে। দেখো ট্যালেন্ট, বিবেকির তৈরি। ওর পোষাচ্ছে না রক্ত ফেলে।